কোনো মা বাবাই চাইবে না তার সন্তান কখনো অসুস্থ থাকুক। তো আমাদের বাবুর যে এত এত অসুস্থ হবে, এত কিছু হবে আমরা কখনো ভাবিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার বয়স দেখেই আপনারা বুঝতে পেরেছেন আমি একটু অসুস্থ। আসলে আমার আমার বেবিটাই ভালো নেই, আমি বা কীভাবে ভালো থাকতে পারবো? তো সকালে উঠে এখানে আমি পরোটা বানিয়েছিলাম, এরপর চা বানিয়েছিলাম। তো বানানোর পরে আমরা সবাই নাস্তা করে ফেলি। নাস্তা করার পর আমি বাইরে গিয়ে দেখি যে ফুলটাকে ছিঁড়ে ফেলে দিছিল। তো আমি আবার গিয়ে নিয়ে আসি। এরপর এখানে আমি বাবুর জন্য একটা ডিম পোস্ট করতে গেছিলাম। আমার হাত দুটার মধ্যে ছিটকে পড়ে একদম কালো কালো হয়ে গেছে। এরপর আমি একটু বাম লাগিয়েছিলাম, এরপরও কিন্তু কালো হয়ে গেছিলো। আসলে সকাল থেকে আমার সাথে কিছু না কিছু খারাপ হয়ে যাইতেছিল। ফার্স্টে আমার হাতটা পুড়ে যায়, এরপর আমার হাত একটু কেটে যায়। আসলে সন্তান যখন অসুস্থ থাকে তখন আমরা নিজেরাই কোনো না কোনোভাবে মনের দিক থেকে জানা হয়ে যায়, আসলে এটাই আর কি। তো এখানে আমি কয়দিন আগে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, এখন দেখতেছি অনেক বড় বড় হয়ে গেছিলো। এরপর এখানে আমার শাশুড়ি অনেকগুলোই গাছ লাগাইছে এখানে এর পাশে। এখানে উনি বীজ থেকে চারাগুলো উঠাইছে, এগুলো উঠতে অনেক সময় লেগেছে। এখন দেখতেছি মাশাআল্লাহ অনেক বড়ই হয়েছে। আর এগুলো হয়েছে আলু গাছ। ছাদেও আমরা অনেক গাছ লাগিয়েছি, বাট আমি ছাদে যাওয়া তেমন হয় না। কোনো দিন গেলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। এরপর আমরা দুপুর খাওয়া দাওয়ার পর আম্মু বলেছিল যে বাবুকে নিয়ে আয়, আমরা ডক্টর দেখাবো। অনেক দিন পর্যন্ত ওর খাওয়া দাওয়া একদমই বন্ধ। এরপর আমরা চলে যাই, রেডি হয়ে যাইতেছিলাম। ওর আগে রিপোর্টগুলো নিয়ে নিছি। এরপর ওর বাবার আমি এখানে সিএনজির জন্য ওয়েট করতেছিলাম। তো আমরা এখানে একটা সিএনজি নিয়ে নিই, নেওয়ার পর আমরা চলে যাই। তো সিএনজি থেকে নেমে এখানে আমরা একটা রিক্সা নিয়ে নিই, আর এরপর হসপিটালে চলে যাই। এখানে আমরা অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করি। আগেও কিন্তু আমরা ওকে অনেকবার ডক্টর দেখাইছি, ওর একটা না একটা প্রবলেম লেগেই আছে। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে। তো এখানে আমি রিপোর্টগুলো এনে দেখতেছিলাম। আসলে রিপোর্ট যখন হাতে আসে আমি আমার কান্না ধরে রাখতে পারিনি। ওর রিপোর্টে এতগুলো, সবগুলোর মধ্যেই নেগেটিভ আসছে, সবগুলোর মধ্যেই খারাপ আসছে। ওর আয়রন যেখানে আমাদের শরীরে 200 থাকার কথা, নর্মাল হচ্ছে 50, ওর ওই জায়গায় 3। এরপর ওর এখানে রক্ত স্বল্পতা, এরপর রক্ততে অ্যালার্জি। ও খাওয়া না খাইতে খাইতে ওর একদম দুর্বল হয়ে গেছে, আর শরীরে কিছুই নেই, বলতে গেলে কিছুই নেই। ওর এখন 14 মাস চলতেছে, যেখানে ওর ওজন 10+ হওয়ার যেটা একদম শেষ, ওটা 10+ হওয়ার কথা, ওখানে ওর ওজন হয়েছে 8। তাহলে আপনারা একজন মাই আসলে বুঝতে পারবে, বুঝেন যে আসলে ওর কী অবস্থা হয়েছে। তো সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। তো ডক্টর দেখানোর পরে আমরা রাতে থাকি, এরপর সকালে চলে আসি। আসার পর এখানে নাস্তা বানাই আর কি। আসলে এখন আমার মন মানসিকতা একদমই ভালো নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।